জাবিনের বিয়ে যখন হয়নি, তাহলে এরই মধ্যে আমাকে একটা কিছু করতে হবে। রাজু, এই ডায়েরিটা পড়ার আগে তুই প্রতিজ্ঞা কর, এর শেষ লাইনে যা লেখা আছে তুই জীবন দিয়ে হলো তা পালন করবি। আমি প্রতিজ্ঞা করছি চাচা, আমি জীবন দিয়ে হলো তা পালন করব। তুই আর জুলি যখন ছোট, তখন তোদের দুজনকে নিয়ে তোর মা বাবার একটা সুখের পরিবার ছিল, কিন্তু সেই সুখের পরিবারে একদিন নেমে এলো এক অত্যাচারের বিষাক্ত হাত। সেদিন ছিল এক সুন্দর সকাল। আয় এদিকে আয়, 1 ঘন্টার মধ্যে কাজটা সেরে মাঠে যাবি। সুলতান ভাই, আরে মাস্টার সাহেব যে, বলুন কেন এসেছেন? আমি এসেছি আপনার ছেলের জন্যে। ছেলের জন্য? হ্যাঁ, আপনার ছেলেকে মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া। লেখাপড়া না শিখলে বড় হয়ে কি করবে? আপনি কি চান আপনার ছেলে বড় হয়ে আপনারই মতো ছোটখাটো কাজ করুক? শুনুন, ওকে আমার স্কুলে পাঠান। সে লেখাপড়া শিখে যখন বিদ্বান হয়ে বাড়িতে আসবে, তখন আপনি সবাইকে গর্ব করে বলতে পারবেন আপনার ছেলে শিক্ষিত সাহেব। আর তখন সে বড় চাকরি করবে, অনেক টাকা বেতন পাবে, আপনার কোনো দুঃখ থাকবে না। সত্যি সত্যি বলছেন মাস্টার সাহেব? হ্যাঁ, বলুন, স্কুলে পাঠাবেন তো? ইনশাল্লাহ পাঠাবো। সমস্ত কাজ পড়ে আছে, সকাল থেকে তুই রান্নাটা বন্ধ করতে পারলি না। বল বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? মেয়েটা মেয়েটা আমার সকাল থেকে না খেয়ে আছে, আর তুই তুই রান্নাটা বন্ধ করতে পারলি না। বল বল বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? থাক থাক, কেন না, ওঠো। রান্না হয়নি বলে মেয়ে খেতে পাচ্ছে না, আর তাই ওকে এভাবে মারবেন? আরে আপনি বুঝবেন না। আমি বোঝাতেই এসেছি। আজ রান্না বান্নার জন্য আপনার স্ত্রীকে যেভাবে মারছেন, একদিন আপনার মেয়ে বড় হবে, স্বামীর ঘরে যাবে, সেদিন সেও এমনি ভাবে স্বামীর হাতের মার খাবে। কি বললেন? আমি ঠিকই বলছি। মেয়েদেরকে মা বাবা আদর যত্ন দিয়ে বড় করেন, তারা যেন বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়ে সুন্দরভাবে সংসার সাজাতে পারেন। আর সেজন্য প্রয়োজন লেখাপড়ার। লেখাপড়া না শিখলে কখনো কাজকর্ম ভালোভাবে গোছাতে পারবে না। দেখুন না, আপনার স্ত্রী আপ্রাণ চেষ্টা করেও আপনাকে খুশি করতে পারছে না, কারণ বাস বাস, আমি ঠিকই বুঝতে পেরেছি। আমার মেয়েকে আমি কালই আপনার স্কুলে পাঠিয়ে দেব। অসম্ভব, এই আমি কিছুতেই হতে দেব না। কারণ সবাই যদি লেখাপড়া শিখে মানুষ হয়ে যায়, তাহলে ওরা একদিন আমার বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠবে। যাও, ওই মিস্ট্রেসকে গিয়ে বলো আমি তাকে